হ্যালো এসএসসি ২৭ ব্যাচ। তো আমাদের ভিতরে এখন অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কথা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা পিছালো ১৪ই মার্চ পর্যন্ত, অর্থাৎ এখন আমাদের হাতে টাইম আছে ৬ মাস। ৬ মাস টাইম আছে। এই ৬ মাসটাতে আমরা কিভাবে পড়াশোনা করলে আমাদের সিলেবাসটাকে খুব ইজিলি আমরা শেষ করতে পারবো। প্রশ্নটা হচ্ছে এটা যে তোমাদের এই ৬ মাস তোমরা প্রতিদিন কয়টা করে অধ্যায় পড়লে বা প্রতিদিন কতটুক পড়া শেষ করলে তোমাদের বইটা শেষ হবে এই ৬ মাসে। অর্থাৎ কারো যদি এ প্লাস পাওয়ার প্ল্যান থাকে সে এ প্লাস পাবা, আর কারো যদি শুধু পাস করার প্ল্যান থাকে সে পাস করবা। ওকে, তো পুরো ভিডিওটা দেখার আগে আমি একটা কথা বলে দিতে চাই যে আমি তোমাদের জন্য একটি বেস্ট রুটিন এনেছি, যেই রুটিনটাতে তুমি মাত্র ৩ মাসে তোমার পুরো সিলেবাসটাকে শেষ করতে পারবা। ওকে, তো এই রুটিনটা পেতে গেলে তোমাদের কি করা লাগবে? অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে, আর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করা লাগবে যে রুটিন দেন ভাইয়া। ওকে, তাহলে আমি তোমাদেরকে রুটিন দিয়ে দেবো। আর হচ্ছে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আর সেটা অবশ্যই তোমরা নিয়ে নিবা। সেখান থেকে আমাকে অবশ্যই মেসেজ করবা, তাহলে তোমরা ৩ মাসে, মাত্র ৩ মাসে এ প্লাস পাওয়ার মাস্টার প্ল্যানটা পেয়ে যাবো। ওকে, ওকে, চলো আমরা ভিডিওটি শুরু করি। এখানে হচ্ছে যে আমাদের সাবজেক্ট প্রধানত দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার কঠিন সাবজেক্ট, আর একটা হচ্ছে সহজ সাবজেক্ট। তো সহজ সাবজেক্টগুলো পড়বো একভাবে, আর কঠিন সাবজেক্টগুলো পড়বো আরেকভাবে। ওকে, ধরো আমাদের গণিত, পদার্থ, ইংরেজি। এই যে গণিত, এটা হলো ফাংশনাল সাবজেক্ট। পদার্থ এটাও, এখানে তোমার সূত্র প্রয়োগ করা লাগবে। ঠিক আছে, তো এইটা। আর এই যে বাংলা বা ধর্ম, এগুলো তো আমার একসাথে পড়ে লাভ নেই, তাই না? যেমন ইংরেজি, এখানে গ্রামার আছে। তো গ্রামারের সাথে তো ধর্ম, আইসিটি এসব মিলিয়ে লাভ নেই। এইচএসসির আইসিটি হলো একটা কথা ছিল, এইচএসসির আইসিটি হলো একটা কথা ছিল, কিন্তু এসএসসির আইসিটি তোমাদের খুবই সহজ একটা সাবজেক্ট, খুবই সহজ। এজন্য এইটা একটু সহজ সাবজেক্ট হিসেবে ধরছে, আর এগুলো হচ্ছে একটু কঠিন সাবজেক্ট। ওকে, তারপরে দেখো। ওকে, তো ইজি সাবজেক্টগুলো তোমার কিভাবে পড়তে হবে? আহ, একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট। এগুলো হচ্ছে আহ, আচ্ছা, ঝামেলা হয়ে গেল। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইজি হচ্ছে ওই সাইড এগুলো। 1 মিনিট দাঁড়ো। ইজি হচ্ছে এইগুলো, আর হার্ড হচ্ছে আমাদের এগুলো। এগুলো হচ্ছে হার্ড, আর এগুলো হচ্ছে ইজি। তো ইজি সাবজেক্ট পড়ার প্ল্যান এক, আর হচ্ছে আমাদের হার্ড সাবজেক্ট পড়ার প্ল্যান হলো অন্যটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি যে তোমাদের ইজি সাবজেক্টগুলো কিভাবে পড়বো, হার্ড সাবজেক্টগুলো কিভাবে পড়বো। তো প্রথমে দেখো, হার্ড সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই, তোমরা যদি গ্রামারটা না দেখো তাহলে অবশ্যই ইউটিউবে ফ্রি ভিডিও ক্লাস পাওয়া যায়, সেগুলো অবশ্যই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবা। ধরো তুমি প্রতিদিন 1 ঘন্টা করে ভিডিও ক্লাস দেখলা। তো সে 1 ঘন্টা ভিডিও ক্লাস দেখলে সেটা মিনিমাম 2 ঘন্টা প্র্যাকটিস করা লাগবে। অর্থাৎ তুমি ধরো পদার্থ করতেছো, তো পদার্থ যদি তুমি 1 ঘন্টা ভিডিও দেখো, তাহলে অবশ্যই তোমাকে তার ডাবল অর্থাৎ 2 ঘন্টা তোমাকে সেই জিনিসটা প্র্যাকটিস করা লাগবে। যত লিখবা ততই তুমি ভালো করতে পারবা। তুমি যদি না লিখো, শুধু খালি ভিডিও দেখতে থাকো, তোমার লিটারালি কোনো কাজে লাগবে না সেই বিষয়টা। তারপরে হচ্ছে নোট করা। তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ সূত্র থাকে বা ক খ এর জন্য কোনো সংজ্ঞা থাকে, সেগুলো তো অবশ্যই নোট করা লাগবে, তাই না? তো সেগুলো অবশ্যই নোট করবা। ওকে, আর লিখে অনুশীলন করবা। লিখে এই যে যে কথাটা বললাম, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস মোর, বারবার প্র্যাকটিস করা লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এমসিকিউর ক্ষেত্রে তোমাদের তো কিছু এমসিকিউ আছে, যেমন সেগুলোকে ম্যাথের টাইপের আছে। তো সেগুলো অবশ্যই সূত্র প্রয়োগ করে করতে হবে। এটা হলো বিষয়। আর ইংলিশের ক্ষেত্রে তোমরা যেটা করবা, ইংলিশের গ্রামারও এই যে প্রথমে ভিডিও টিউটোরিয়াল দেখবা, তারপরে হচ্ছে নোট করবা। গ্রামার গুলো নোট করার পরে প্র্যাকটিস করবা, এই যে লিখে ওইটা অনুসরণ করবা। তারপরে রিটেন পার্ট সেগুলো ভালো করে পড়বা। আর এদিকে হচ্ছে ইংলিশে তো তোমার এমসিকিউ নাই, তো সেটার কথা আর না বলি। তারপরে হচ্ছে আমাদের ইজি সাবজেক্ট যেমন ধর্ম, আইসিটি, তারপরে হচ্ছে আহ, ধর্ম, আইসিটি, বাংলা। তো বাংলা ফার্স্ট পেপার একটু ইজি আছে, তো সেটা অবশ্যই তোমার বাংলা ফার্স্ট পেপার বা ধর্ম বা সমাজ, এগুলোর ক্ষেত্রে অবশ্যই দাগিয়ে পড়তে হবে। আইসিটি এগুলো অবশ্যই দাগিয়ে পড়তে হবে। ধরো তুমি কিছুই পড়ো না, এই কয়দিনে তুমি কিছুই পড়ো নাই, তো এখন তোমার পড়তে গেলে প্রথম থেকে ধরো আমি পড়া শুরু করবো, এখন থেকে পড়তে গেলে অবশ্যই দাগিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে তোমার সৃজনশীল, এটা হচ্ছে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে সৃজনশীল। তোমার মডেল টেস্ট বা যে গাইডটা আছে সেই গাইডটাতে তোমাদের সৃজনশীল অবশ্যই নিতে হবে, এবং সেখান থেকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে,
তারপর হচ্ছে এদিকে আমাদের মডেল টেস্ট। এই যে মডেল টেস্টের বিষয়টা হচ্ছে যে তুমি মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করতে পারবা, মডেল টেস্ট থেকে এক্সাম দিতে পারবা, এই জন্য হলো আমাদের মডেল টেস্ট। বুঝতে পারছো? তারপরে দেখো, এবার হচ্ছে দিনে আমরা কিভাবে পড়াশোনাটা করব। দিনে কিভাবে পড়াশোনাটা করব, ওকে। এখানে দেখো আমি লিখে রাখছি যে দিনে একটা সহজ একটা কঠিন বিষয় পড়তে হবে। অর্থাৎ ধরো তুমি আজকে পড়লা হলো ম্যাথ, ম্যাথ পড়লা, তো ম্যাথের সাথে তুমি ফিজিক্স পড়তে পারবে না, তুমি ফিজিক্স পড়তে পারবে না। তাহলে ফিজিক্সের জায়গায় আমরা কি পড়বো? ফিজিক্সের জায়গায় আমরা কি পড়বো? ধরো আমি ম্যাথ প্লাস আইসিটি পড়লাম আজকে, আইসিটি অনেক কিছু পড়লাম আর ম্যাথের একটা বিষয় সেট করলাম। আমি জানি তোমরা কিছু না কিছু তো পড়ছো এই কয়দিন, একবারে তো বসে থাকো নি, কিছু না কিছু তো পড়ছো। তোমাদের হয়তো সূত্রগুলো মুখস্থ আছে, তোমাদের হয়তো বা সংখ্যাগুলো মুখস্থ আছে, ক খ মুখস্থ আছে, তাই না? তো এই কয়দিনে আমরা হচ্ছে খালি প্র্যাকটিস করতেই থাকবো, প্র্যাকটিস করতে থাকবো, প্র্যাকটিস করতেই থাকবো, ওকে। তারপরে আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের টেক্সট এক্সামের আগে অবশ্যই পড়া শেষ করতে হবে। কোনো উপায় নেই ভাই, কোনো উপায় নেই। টেক্সট এক্সামের আগে যদি তুমি পড়া শেষ না করো, টেক্সট এক্সামে তোমার মিনিমাম এ থাকা লাগবে, মিনিমাম এ থাকা লাগবে, না হলে তোমার এ প্লাস কখনোই পাওয়া পসিবল না। প্রি টেস্টে তোমার যেটাই হোক, প্রি টেস্টে যেটাই হোক, কিন্তু তোমার টেস্টে মাস্ট এ থাকা লাগবে, এ গ্রেড থাকা লাগবে তোমার যদি এতে এ প্লাস পেতে চাও, ওকে। তো এই হলো সবচেয়ে বড় বিষয় যে দিনে একটা করে সহজ একটা করে কঠিন বিষয় পড়তে হবে। দিনে একটা সহজ একটা কঠিন বিষয়, প্রতিদিন যদি কঠিন বিষয় পড়ো তারপরের দিন সহজ বিষয় পড়ো, এটা তোমার জন্য ঝামেলা। এজন্য মিক্স করে পড়তে হবে, আর অবশ্যই ফ্লো মেনটেন করে পড়তে হবে, ফ্লো মেনটেন করে পড়তে হবে। তোমার হচ্ছে গিয়ে প্রতিদিন পড়া লাগবে, তোমার একদিনও টাইম নাই, একদিনও তোমার বসে থাকার কোনো টাইম নাই, তোমার প্রতিদিন পড়তে হবে। যে একদিন ভাই রেস্ট নিয়ে নে, এইটার কোনো উপায় নাই ভাই, এইটার কোনো উপায় নাই, একদিন কোনোভাবেই তোমার রেস্ট করার উপায় নাই। তো এটা হলো বিষয়। আর অধ্যায়ের ক্ষেত্রে যদি বলি, তোমার কঠিন সাবজেক্টগুলোর যে অধ্যায়গুলো তোমাদের কাছে কঠিন মনে হয় সেগুলো এখন থেকে শুরু করো, আর সহজ সাবজেক্টগুলোর যে অধ্যায়গুলো কঠিন মনে হয় সেগুলোও শুরু করো। তো সহজ সাবজেক্টগুলোর ক্ষেত্রে তো দাগে নিজে নিজে পড়বে, আর কঠিনগুলো হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখে ক্লাস করে প্র্যাকটিস করে মডেল টেস্ট মডেল কোশ্চেন সলভ করে এমসিকিউ সলভ করে অবশ্যই আসতে হবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের 95+ মার্ক এখান থেকে তোমরা নিতে পারো। 95+, একদম ইজি ভাই, 95+ মার্ক একদম ইজি। জাস্ট তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা। প্রে না করলে, তুমি যদি নামাজ কালাম না পড়ো, তোমার যতই ভালো স্টুডেন্ট হও, আল্লাহ যদি তোমার ডাক না শোনে, তোমার কোনোভাবে ভালো রেজাল্ট করা সম্ভব না। এজন্য অবশ্যই প্রে করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আমি রিয়াদ হাসান, খুলনা ইউনিভার্সিটি থেকে।